খ্রিস্টাব্দ 1770 লোভী ব্রিটিশ শাসকের অত্যাচার থেকে মাতৃভূমিকে রক্ষা করতে গর্জে ওঠা সন্ন্যাসী বিদ্রোহের ইতিহাস এই গল্প। পুজোয় মুক্তি পেয়েছে চারটে বাংলা ছবি। পুজো মানেই বাংলা ছবির জয় জয়কার এবং চারটে ছবির রিভিউ সাংঘাতিক ভালো। দর্শকরা মন ভরে হলে যাচ্ছেন এবং সিনেমা দেখছেন। তবে এই মুহূর্তে আমি রয়েছি দক্ষিণ কলকাতার এক মাল্টিপ্লেক্সে। শুভজিৎ মিত্রের ছবি দেবী চৌধুরানীর স্পেশাল স্ক্রিনিংয়ে এবং ছবির কলাকুশলী সহ আর কারা কারা এলেন আসুন দেখাই আপনাদের। প্রথমে থ্যাংক ইউ সো মাচ সবাইকে যারা যারা ছবিটা এখন অবধি দেখেছেন এবং এত ভালোবাসা দিয়েছেন। রিয়েলি গ্রেটফুল। আর আমরা সবাই খুব খুশি এবং থ্যাংক ইউ। আর যারা এখনো দেখেন তারা দেখুন। আজকে আমরা সবাই মিলে দেখবো এবং ইন্ডাস্ট্রির একটা কাইন্ড অফ রিউনিয়ন। আজকে সবাই এসছেন দেখতে। ফিঙ্গার্স ক্রস। আশা করি যারা প্রথমবার দেখবেন তাদের ভালো লাগবে। ছবি মুক্তি পেয়েছে এটাই খুব ভালো কথা। মুক্তি পায় ব্যতিক্রম ঘটেনি। এবার ছবি কম কোনো ছবি বেশি এটা তো সবসময়তেই থাকে, এটা নিয়ে তবে মুম্বাদা আজকে আমাকে নিমন্ত্রণ করেছেন এই দর্শন স্ক্রিনিংটাতে। আমার প্রিমিয়ারে আসা হয়নি, তো সেই কারণে আমি আজকে এসছি এখানে। দেবী চৌধুরানী এরকম একটা কাজ হয়েছে বন্ধুজন চট্টোপাধ্যায়ের গল্প নিয়ে, নবর সৃষ্টি নিয়ে। এটাতে আমি এসে আমার মনে হয় যে যদি 1% তাতে আমি সমর্থন জানাতে পারি, সেই প্রচেষ্টাটা আমি সমর্থন জানানোর জন্য। আমার আগে দুটো ছবি দেখা হয়ে গেছে, রক্তবীজ 2 এবং যত কাণ্ড কলকাতাতেই। আজকে থার্ড ছবিটা দেখতে এলাম আর 9 তারিখে দেখবো রঘুরাকার। যে দুটো তুমি ছবি দেখিয়েছো এখন অব্দি, সেই দুটো কিছু তুমি বলবে যে সেটা আমি লিখে দিয়েছি, যা লিখেছি তাই। সবই খুবই জমজমাট, অন্য রকমের, সব আলাদা আলাদা মেজাজের ছবি। এটাই সব থেকে বড় কথা। এবং এইটা হচ্ছে একমাত্র সাহিত্য নির্ভর ছবি আমি বলবো। এবং এটা নিয়ে কোনো ডাউট নেই যে গল্পের নিরিখে দেবী চৌধুরানী একটা অন্য মাত্রা যোগ করবে। কারণ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তার সাথে কারোর তুলনা আলোচনার মধ্যেই আনা উচিত না। আমি সেই জন্য দেখতে এসেছি এবং আমি সুখ্যাতি শুনেছি এই বড় বড় সব ছবির দাপটের মধ্যেও দেবী চৌধুরানী নিজের জায়গা করে রেখে এবং এসছি আমি আমার এক প্রিয় অভিনেতার জন্য, শ্রী প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এই পুজোয় যে কটা সিনেমা রিলিজ করেছে আমার একটাও দেখার সৌভাগ্য হয়নি। তার মধ্যে দুটো ছবিতে আমার গান আছে, সেটাও দেখার সৌভাগ্য হয়নি। তো আমি এখন ওই প্রত্যেকটা স্পেশাল স্ক্রিনিং এ তোমরা আমায় দেখতে পাবে। আমি প্রত্যেকটা স্পেশাল স্ক্রিনিং এ যাবো এবং গিয়ে সিনেমাগুলো দেখবো। কারণ সত্যি কথা বলতে কি, পুজোর সময় গান নিয়ে সিনেমা নিয়ে বাঙালিদের যে উন্মাদনা, সেটার পাশে থাকা এবং সেই উন্মাদনায় অংশগ্রহণ করা। এটা আমার প্রথম, সবকটাই দেখবো। আমি শহরে ছিলাম না, সবে ফিরেছি। আর যে কদিন ছিলাম রোজগার করছিলাম, এবার ফিরে এসে এবার দেখবো। অবশ্যই বঙ্কিমচন্দ্রের টেক্সট, দেবী চৌধুরানীর মতন একটা ম্যাগনাম ওপাস বাংলা ছবির স্ক্রিনে দেখতে পাবো। এক্সাইটমেন্ট তো হচ্ছে। এটা তো নর্মাল না, যেটা নর্মাল সেটা নিয়ে তো বলার কোনো কথাই না। আমার মনে হয় সেটাই তো হওয়া উচিত, সেটা তো সাধারণ, সেটাই মিনিমাম আমরা এক্সপেক্ট করতে পারি। আমি সবচেয়ে বোম্বাদা আমার 2 বছর সেলিব্রেশন ছিল, আজকে বোম্বাদা সেলিব্রেশন, বোম্বাদা ছবির সেলিব্রেশন। কোথাও যেন আমারই সেলিব্রেশন, আমারই ছবি সেলিব্রেশন। কোথাও একটা প্রযোজকদের মধ্যে একটা ঝামেলা হচ্ছিল হল পাওয়া নিয়ে, ছোট সিট বুকিং নিয়ে। আমার সাথে কারোর ঝামেলা হয়নি, বোম্বাদার সাথে কারোর ঝামেলা। আমার মনে হয় আমরা দুজনেই ফোকাস ছিলাম আমাদের ছবিকে। ডিস্ট্রিক্ট দুজনেই করেছে, ছবির প্রচার করেছে। এই পুজোতে মানুষ ছবি এসে দেখেছে, লোকটারা দেখেছে, দেবী চৌধুরানীও দেখেছে। তো আমি এটা বাংলা ছবি দর্শকের জন্য
এবং আমি খুব খুশি বোম্বাদার শোটা খুব ভালো চলেছে বা চলছেও এখন। এবং আমি শুভেচ্ছা জানি বোম্বাদা যাই করুক না কিছু করে, আমি বোম্বাদার সবসময় সঙ্গে আছি এবং পাশে আছি। যখনই সবাই ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে বলছে তোমার জীবনের সেরা চরিত্র, তুমি কি রিভিউ পেলে? আমি এখন অন্য দিকে চলে গেছি, হোয়াট নেক্সটে চলে গেছি। রঘু ডাকাত আমার যতটুকু দেওয়ার, আমার যতটুকু করার, আমার যতটুকু স্বপ্ন ছিল সেটা আমি আমার মনে মানুষ দেখতে পেয়েছে, এখন দেখছেন লোকেরা। এবারে আমার চিন্তাকে এর থেকে বড় কী করে হবে সেটা আমি আগেও বলেছি যে বাংলা ছবিকে শুধু রিজনাল ছবি হিসেবে নয়, ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রি হিসেবে সম্মানটা যেন বাড়ে বা পায়, সেটা আমার চেষ্টা। এবারে আমার চেষ্টা বা প্রচেষ্টা এটাই কি এর থেকে বড় কি স্কেল করবো, এর থেকে বড় বা ভালো গল্প কি হবে যাতে আমি স্কেলটাকে আবার রিপিট করতে পারি। উত্তরবঙ্গের বন্যা নিয়ে তারও কিছু ব্যাটার করা আমি পরশুদিন থেকে কাজ করছি উত্তরবঙ্গে, মানে কোথায় কি হচ্ছে। আমার লাস্ট আমরা রঘু ডাকাতের জন্য আমরা উত্তরবঙ্গে ছিলাম এবং উত্তরবঙ্গের সঙ্গে আমাদের প্রত্যেকেরই ভালো স্মৃতি আছে। আমার প্রথম ছবি, আমার সেকেন্ড ছবি আই লাভ থেকে আমার যাতায়াত চলেছে এবং দুটো পার্সপেক্টিভ। আমি আমারটা আগে বলিনি, তো আমি পরশুদিন থেকে রেগুলার টাচে আছি এবং সিচুয়েশন এতটাই খারাপ যাওয়াটা গেলে যে প্রেস কনফারেন্স হবে, 10টা লোক ছবি তুলবে, সেটার থেকে বড় কথা মানুষের কাছে যে প্রাণটা যেন পৌঁছে। যে আমি ভুক্তভোগী 13 বছর ধরে বা 12 বছর ধরে আমি এমন একটা কনস্টিটিউন্সি থেকে বিলং করি বা যেখানকার আমি এমপি, যেখানে প্রত্যেক বছর বা 2 বছরের মধ্যে একবার বন্যা হয়। মানুষের এই বন্যার সময় কত কষ্টে থাকে, কত কি সহ্য করতে হয়, সেটা আমার থেকে আমার মনে হয় যে বেশি হয়তো খুব কম লোকই জানবে। তো আমার সেদিন থেকে কথা চলছে এবং কালকে আমরা টাকা পাঠিয়ে দিয়েছিলাম, আজকে সকাল থেকে সেই প্রাণের ব্যবস্থা শুরু হয়ে গেছে এবং আমার কিছু কাছের লোক জানতে পেরেছে আমি এটা করছি এবং তারা আমাকে যোগাযোগ করে। তার মধ্যে রানা সরকার এবং বোম্বাদা প্রথম দুজন নাম এবং শিকার মহতা। তো আমরা উদ্যোগ নিই যে ইন্ডাস্ট্রি যারা যারা সঙ্গে আসতে চায় তারা আসতে পারে এবং সেই টাকাটা আমরা চিফ মিনিস্টার রিলিফ ফান্ডে তুলে দেবো। এবং আজকে আমাদের কাছে 20 জন নাম লিখিয়েছে, তারা নাম দেবেন, তারা থাকবে, পাশে থাকবে। যেই নামগুলো আমার বোম্বাদার কাছে লিস্টটা আছে, আমি বলে একটা দুটো নাম মিস হয়ে গেলে ভুল হবে। প্রত্যেক ঘন্টায় অ্যাড হচ্ছে নামগুলো। তো আমার মনে হয় যে কালকের মধ্যে একটা প্রপার লিস্ট পেয়ে যাবে এবং কালকের মধ্যে আমরা একটা 20-25 লাখ টাকার মতো একটা অ্যামাউন্ট আমরা চিফ মিনিস্টার রিলিফ ফান্ডে তুলে দেওয়ার চেষ্টা করবো। এক্সাইটমেন্ট তো তুঙ্গে, তার কারণ যা হয়েছে আর কি পুজোর আগে তাকে এবং তারপরে দেবী চৌধুরানীর দারুণ বাস, মানে সবাই ভীষণ দেখেছে, ভীষণ ভালো বলেছে আর কি। তো সেইখান থেকে আমি ভীষণ এক্সাইটেড এবং আমি 4টে ছবির জন্যই এক্সাইটেড। রিলিজ হয়েছে, একটাও ছবি তো দেখা হয়নি, এবার চেষ্টা করবো যদি সুযোগ হয় 4টে ছবি দেখে নিই। খুব ভালো লাগছে। আই থিঙ্ক আমি একটু স্পেল বাউন্ড আর বাগরুদ্ধ একসঙ্গে হয়ে গেছি, কারণ পুজোতে 4টে ছবি রিলিজ করেছে, 4টেই বড় বড় ছবি, কেউ কোনোটা থেকে কম যায় না। তার মধ্যে দেবী চৌধুরানীতে আমি পাঠ করেছি, আর পুজো রিলিজ ইজ আ বিগ হিউজ থিং ফর নিউ কামার অর পার্সন হু হ্যাজ জাস্ট স্টার্টেড অফ দ্য ক্যারিয়ার। তো সব কিছু মিলিয়ে গুজবাম্পস হচ্ছে, আর মানুষের যখন পছন্দ করছে সিনেমাটা সেটা জেনে আরো ভালো লাগছে। আমি এটাই বলবো যে আমি ওয়েট করছিলাম যে কবে আমার পরিবার, মানে আমাদের এই বাংলা ছবির পরিবার একসাথে মিলে দেখবো। তো আজকে সেই শুভ দিন, খুবই এক্সাইটেড। আর আমার এটা 3rd টাইম দেখা হবে ছবিটা, তো খুবই ভালো লাগছে যে সবাই আসছেন আর আমাদের আশীর্বাদ করছে। আসলে ইন্ডাস্ট্রি সবসময় একসঙ্গে থাকেন, আপনারা বিশ্বাস করুন। আপনারা প্লিজ এটাকে অন্যরকম ভাবে নেবেন না। আর দেবী চৌধুরীর আমরা ছবিটা রিলিজের আগে কিছু করিনি, কারণ সেই সময় পুজোর সময় সবাই ভীষণ ব্যস্ততা ছিল। আমি আবার বলছি, সবার ভালোবাসা এবং সবথেকে ভালো লাগছে সুজিত, কৌশিক এরাও আজকে এসে ছবিটা দেখছেন, দেব এসছেন, আমার অঙ্কুশ এসছেন, মানে যারা যারা আজকে কলকাতায় আছেন। ইনফ্যাক্ট আমাকে অনেকেই বলে পাঠিয়েছেন মানে যে একটু জ্বর এসছে বলে আসতে পারছে না, জিতের খুব আঠার ইচ্ছে ছিল, ভাই এসছে। আমি বলছি সবাই আছে, সবাই সাথেই। এবং আমি সবাইকে একটাই কথা বলি, শেষে একটা পার্টিকুলার ছবি নয়, প্রত্যেকটা ছবি আসলে আমাদের ছবি। এটাকে কেন আমরা মানছি না বুঝতে পারছি না। দেবী চৌধুরীর একটা ছবি, রঘু ডাকাতের একটা ছবি, রক্তবীজের একটা ছবি, কলকাতা কত কলকাতা অনেকের ছবি, আমার খুব প্রিয় বন্ধুও এসেছিল একটু আগে। তাই বলছি
এরা প্রত্যেকে নিজের জায়গায় খুব ভালো ভালো ছবি বানাচ্ছেন এবং শুধু এই 4টে কেন সারা বছর ধরে এবারে খুব ভালো ভালো ছবি এসছে। আমাদের সবচেয়ে মানে যে ঘটনাটা ঘটেছে গত দুদিন আগে সেটা খুবই মর্মান্তিক, কিন্তু তার সত্ত্বেও সিনেমা ভালোভাবে মানুষজন দেখছেন, বাঙালিরা ভীষণভাবে পছন্দ করছেন এবং আমার যারা আজকে উপস্থিত হয়েছেন প্রায় সবাই আমার ছোট ভাইয়ের মতন, আমার বড় আত্মীয়ই বলবো, তারা এসছেন। আমি খুব উত্তরবঙ্গে যে বন্যাটা হয়েছে, তোমার একটা পোস্ট আসার পরে সেখানে অনেকে আক্রমণ করছে, তারকাদের আক্রমণ করা হচ্ছে যে এত দেরিতে কেন পোস্ট। এটা দেরির কথা নয়, আমাদের একটু ভাবার সময় হয়েছিল, ভাবতে সময় লেগেছিল এবং পোস্টটা আমার গেছিল বলতে সেদিনই একটু দেরি করে, কারণ আমি এর আগেও অনেক জায়গায় বলেছি যে আমি সোশ্যাল মিডিয়ার সঙ্গে রাখি না বা আমাদের থাকে না। অনেক এই প্যান্ডামিকের পর থেকে আমার এত ক্লোজ আত্মীয় স্বজন বন্ধু বান্ধবরা চলে যাওয়ার পরে, বিশেষ করে সৌমিত্রবাবু চলে যাওয়ার পর আমি একটু রাখতে পারি না, আমার ভয় হয়ে গেছে, যে কারণে আমার কাছে খবরগুলো একটু দেরিতে এসে পৌঁছায়। আরেকটা জিনিস মানতে হবে, আমি যেটা একটু আগে ভেতরেও বলার চেষ্টা করলাম, আমার মনে হয় দেবও একটু আগে এটাই বললেন যে দেখুন কিছু জিনিস আছে না, আপনারা ভাবেন যে আমরা বিনোদন জগতে যারা আছি তাদের বোধহয় কোনো কান্না পায় না, দুঃখ পায় না, হাসি পায় না, এটা ভুল কথা। আমরা বিনোদন জগতে আছি, কিন্তু আমরা এন্ড অফ দ্য ডে সবাই মানুষ, এটা আমাদের একটা কাজ, আমাদের কমিটমেন্ট গুলো এমনই থাকে। আমার কদিন আগে আমি ভেতরে বললাম, তখন তোমরা ছিলে না, যে আমার তখন 19 বছর না 18 বছর বয়স, আমার মা রাস্তায় পড়ে গিয়ে নাগের বাজারে, আমার মা একটু হেভি ওয়েট ছিলেন, তার মা মালাই চাকরি খুলে গেছিল, তখন আমার 18 বছর। এবারে আমার সেই দিন জীবন মরণে আমি একটা গান করেছিলাম, তার জন্য আমি 1000 টাকা পেয়েছিলাম। আমি মাকে ওটিতে ভর্তি ঢুকিয়ে দিয়ে আমি একা সারাদিন শুটিং করে এসে রাত্রিবেলা মার অপারেশনটা কি হবে কিভাবে হবে আমি জানতাম না, আমার মন আরো চোখ। আমি আমার উদাহরণ দিচ্ছি না, আমার মতন আরো হাজার হাজার লক্ষ লক্ষ শিল্পী কলাকুশলী আছে। আমাদের কমিটমেন্ট থাকে, আমাদের কিছু জিনিস থাকে যেটা আমাদের হাতের বাইরে, বাড়িতে আমি বলছি আমাদের, তোমরা জানো কিছুদিন আগে আমার এক কালিগ আছে ভেতরে আছে, তার মাকে সে দাহ করে এসে সেটা শুটিং করতে এসছে। এইটা না আমি বলছি, আমি হাত জোর করে বলছি, আমরাও কিন্তু মানুষ, আমরা কেউ রিয়াক্ট হয়তো কেউ পরে করছে আগে করছে, কিন্তু এটার পেছনে অন্য কোনো মোটিভেশন নেই। কারণ আমি মনে করি পশ্চিমবাংলায় যদি আমি 45 বছর কাজ করে থাকি আর আমার বয়স যদি 60-এর ওপরে হয়, আমি একটা দায়িত্ব, আমি এই কারণে বলছি যে আমরা বহুবার রাস্তায় নেমেছি, আমরা বহু কাজ করেছি আমাদের সামর্থ্য মতো। আমাদের সামর্থ্যটা কম আমাদের ইন্ডাস্ট্রিতে একটা ফোন বা একটা ডাকে আমি ঘন্টা 2-এর মধ্যে দেখলাম প্রায় আমার 45 জন লোক সাড়া দিয়ে দিয়েছে। আমি জানি এটা কালকে আরো বেড়ে যাবে, কিন্তু একটা জিনিস করতে গেলে না আমাদের তো কোনো সংগঠন নেই, আমাদের একটু সময় নেই। আমি মানুষের বলবো যে আপনারা বলুন, জোর করুন, বাট সবটা না ইচ্ছাকৃত করে না কেউ। কারণ এন্ড অফ দ্য ডে আমরা আনন্দ দিই, কিন্তু আনন্দ দেওয়াটাও কিন্তু আমাদের কাজ। অন্যান্য প্রফেশনের মতন যে তোমরা এত রাত্রে দাঁড়িয়ে আছো, তোমাদের তো বাড়ি আছে, তোমাদের প্রত্যেকের নিজস্ব একটা দায়িত্ব এবং প্রফেশন আছে। কেন মানুষ এটা বারবার ভুলে যাচ্ছে, এটা না খুব কষ্টের ব্যাপার। চেষ্টা করছি, ওটা হয়ে যাবে। অলরেডি আমি নাম দিলাম, বেশ অনেকের নাম দিলাম, অনেকের নাম আছে, প্রায় এখন বেড়ে গিয়ে 30-35 জন তো হয়েই গেছে। আর এটা প্রায় ঘন্টা খানেকের মধ্যে আমরা অ্যারেঞ্জ করেছি, অ্যারেঞ্জ বলবো না, সবাইকে বলতে সবাই স্বতঃস্ফূর্ত হবে, কারণ সবাই একটা চাইছিল, বললাম একটা জিনিস কথা বলতে, মানুষের সঙ্গে যোগাযোগ করতে একটা মিনিমাম সময় লাগে। সবাই যে কলকাতায় বসে বাড়িতে বসে তা না, এক একজন এক এক জায়গায়, কিন্তু যাকেই আমরা হোয়াটসঅ্যাপ করেছি, ফোন করেছি, 2-3 জন মিলে আমরা দেবের সঙ্গে কথা বললাম। কোথায় দেবো বড় প্রশ্ন ছিল, সেটাকে সলভ করলাম, কারণ যেতে তো হবে সঠিক জায়গায়, তো সেই সমস্ত করতে একটা সময় লাগে। আর আমার মনে হয় কাল থেকে আমাদের ইন্ডাস্ট্রিরও যে সমস্ত সংগঠন আছেন তারাও কিছু না কিছু করবেন, এটা আমি ভেরি শিওর অ্যাবাউট। আমরা সেটা এখনো ঠিক করে উঠিনি, সেটা অনেকটাই ডিপেন্ড করছে দেব কথা বলছে, কারণ জায়গাটা তো অনেকগুলো জায়গা, সেটা দেখা যাক, যদি সেরকম পরিস্থিতি হয় যাবো, নাহলে আমরা আমাদের মতন করে এখান থেকে চেষ্টা করবো। আমারটা এখন আমি নিজে দেখিনি, এটাও হাইট, বাট ডাবিং এর সময় যতটুকু দেখেছিলাম ওটা দেখবো ডেফিনেটলি। আমাদের
প্যান ইন্ডিয়া রিলিজ হচ্ছে রক্তবীজ 2, ইনফ্যাক্ট দেবী চৌধুরানীর রিলিজ হচ্ছে সেম ডেটে 10ই অক্টোবর। সো অবভিয়াসলি দেখবো তো বটেই। আজকে দেবী চৌধুরানী পুজোর পর দেখে এই সিনেমার যাত্রা শুরু করছে, তো বাকিগুলো ডেফিনেটলি এরপর ইন দ্য কিউ, সো দেখবো পরে। প্রত্যেকটা সিনেমা ভালো চলছে সেটাই ইজ ভেরি ইম্পর্টেন্ট। বাংলা সিনেমার জন্য এটা খুব ভালো খবর। প্রত্যেকটা সিনেমা সবাই দেখছে, অ্যাপ্রিসিয়েট করছে, যেটা ভালো লাগছে ভালো, যেটা খারাপ লাগছে সেটা। বাট আমরা দেখবো, আমরা ডিসাইড করবো কোনটা ভালো করবো। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের এই গল্প বড় পর্দায় দেখার জন্য দর্শকের মতোই টলিপাড়া তারকারাও যে বেশ আগ্রহ প্রকাশ করেছিলেন তা কিন্তু বোঝাই গিয়েছিল, এবং আজ সিনেমা হল ভর্তি করে যেই সব তারকারা এসছেন তাদের উৎসাহ দেখে আরও একবার প্রমাণিত হলো। অমনি 360 নিউজের জন্য পারমিতা রিপোর্ট, কলকাতা।